আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় আখলাক এর 9 নম্বর পর্বে বা শেষ পর্বে আজকে আমরা 138 পৃষ্ঠার প্রতিফলন ডায়েরি লিখন এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে গেলে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট লিঙ্ক দেখতে পাবে। সেই প্লেলিস্টগুলো থেকে তোমরা যে অধ্যায়ের যে বিষয়ের ভিডিওগুলো দরকার খুব সহজে কিন্তু দেখে নিতে পারবে। শিক্ষার্থীরা, গত পর্বে অর্থাৎ 8 নম্বর পর্বে আমরা 134 পৃষ্ঠা পরশ্রী কাতরতা ও অপবাদ বিষয় ইসলামের নির্দেশনা অনুসন্ধান এই কাজটা করেছিলাম। যারা দেখোনি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আজকে চতুর্থ অধ্যায় সর্বশেষ পর্বে বা 9 নম্বর পর্বে আমরা 138 পৃষ্ঠার প্রতিফলন ডায়েরি লিখন এই কাজটা করব। আখলাকে জামিমা, পরশ্রী কাতরতা, অপবাদ, ঘুষ, মাদকাসক্তি ও অশ্লীলতা আমাদের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। উল্লিখিত শিরোনামের আলোকে তুমি 200 শব্দের মধ্যে একটি প্রতিবেদন তৈরি করো এবং পরবর্তীতে শিক্ষকের নির্দেশনা মোতাবেক সেটা উপস্থাপন করবে। তো আমরা একটা প্রতিবেদন তৈরি করব। তার আগে আমরা এই যে 5টা আখলাকে জামিমা সম্পর্কে দেওয়া আছে এগুলো সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই, তাহলে প্রতিবেদন তৈরি করতে আমাদের সুবিধা হবে। তো প্রথমে আছে পরশ্রী কাতরতা। পরশ্রী কাতরতা অর্থ অন্যের ভালো বা উন্নতিতে হিংসা প্রকাশ করা, অন্যের সৌভাগ্য সহ্য করতে না পারা, অন্যের মান সম্মান, ধন দৌলত, পদোন্নতির কারণে ঈর্ষান্বিত হয়ে তার ধ্বংস কামনা করাকেই পরশ্রী কাতরতা বলা হয়। পরশ্রী কাতর মানুষ অন্যের ভালো কাজে সহযোগিতা করে না, বরং বাধা সৃষ্টি করে। হিংসার বশবর্তী হয়ে যে কোনো উপায়ে অন্যের উন্নতি ও সৌভাগ্য প্রাপ্তিতে বাধা দেয়। অন্যের দোষ ত্রুটি অন্বেষণ করে, নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য অন্যায় কাজ করতে দ্বিধা করে না। ফলে সমাজের মানুষের মাঝে বিদ্যমান পারস্পরিক সৌহার্দ্য ও শান্তি এতে করে বিনষ্ট হয়। এখন দেখব অপবাদ সম্পর্কে কিছু তথ্য। অপবাদ শব্দের অর্থ কুৎসা রটনা করা, বদনাম করা, মিথ্যা দোষারোপ করা, মিথ্যা নিন্দা করা ইত্যাদি। কোনো নিরপরাধ ব্যক্তির উপর দোষ চাপিয়ে দেওয়াকে অপবাদ বলা হয়। অপবাদকে আরবিতে তুহমত ও বুহতান বলে। অন্যের নামে অপবাদ দেওয়া একটি জঘন্য অপরাধ। অন্যের নামে অপবাদ দাতাকে মানুষ বিশ্বাস করে না, সবাই তাকে ঘৃণা করে। অনেক সময় অপবাদের কারণে একজন নির্দোষ মানুষ সমাজে দোষী হিসেবে পরিচিত হয়ে যায়, ফলে তার মান মর্যাদা বিনষ্ট হয়ে যায়। অন্যের নামে অপবাদ ছড়ানো প্রতিটি সমাজে ঘৃণিত কাজ হিসেবে স্বীকৃত। ইসলাম সকল ধরনের অপবাদকে হারাম ঘোষণা করেছে। মিথ্যা বলা সকল গুনাহের মূল, কারো উপর অপবাদ দেওয়া হলো জঘন্যতম মিথ্যা। তারপর আলোচনা করব ঘুষ সম্পর্কে। ঘুষ শব্দটির অর্থ উৎকোচ, বেতনের অতিরিক্ত পারিশ্রমিক, অবৈধ উপহার ইত্যাদি। প্রতিটি কাজের জন্য নিয়োজিত কর্মকর্তা কর্মচারী নির্দিষ্ট বেতন ও ভাতা পান। কোনো কাজের জন্য অসৎ উপায়ে বেতনের অতিরিক্ত অর্থ বা উপহার গ্রহণ করাকেই ঘুষ বলা হয়। অনেক ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী সেবা গ্রহীতাকে সেবা গ্রহণের জন্য অর্থ দিতে বাধ্য করে। আবার অনেক সময় সেবা গ্রহীতা নিয়ম বহির্ভূত অনৈতিক সুবিধা পাওয়ার জন্য অতিরিক্ত অর্থ নিজ থেকে দিয়ে থাকে। উভয় প্রকার সুবিধা আদান প্রদানই ঘুষ হিসেবে গণ্য হবে। ঘুষ প্রদান এবং গ্রহণ করা উভয়ই জঘন্যতম অপরাধ। মাদকাসক্তি। মাদকদ্রব্য মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটায়, নেশার উন্মেষ তৈরি করে এবং চিন্তাশক্তিকে লোপ করে দেয়। সাধারণত বিশেষ খাদ্যবস্তু ও পানীয় পানের মাধ্যমে মানুষ নেশা করে। নেশা মানুষকে স্বাভাবিকভাবে চিন্তা করতে দেয় না, তাই মাদককে হারাম করা হয়েছে। মাদকাসক্তি খুবই জঘন্য ও ঘৃণ্য বদ অভ্যাস। সকল প্রকার মাদকদ্রব্য ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। মাদককে আরবিতে খমর বলা হয়। মহান আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি ও ভাগ্য নির্ধারক তীরসমূহ তো অপবিত্র এবং শয়তানের কর্ম। তোমরা তা ত্যাগ করো যাতে তোমরা সফল কাম হও। সূরা আল মায়েদার 90 নম্বর আয়াতে এই কথা বলা আছে। সর্বশেষ অশ্লীলতা সম্পর্কে জানবো এখন আমরা। আখলাকে জামিমা বা নিন্দনীয় চরিত্রের মধ্যে অশ্লীলতা হলো প্রথম সারিতে। অশ্লীলতা হলো লজ্জাহীন আচরণ। লজ্জা মানুষকে সকল অনিষ্ট থেকে বিরত রাখে। লজ্জা বা শালীনতা হচ্ছে ইমানের একটি বিশেষ অঙ্গ। একজন মুসলমানের অন্তর সর্বদা পরিশুদ্ধ থাকতে হয়। অন্তর পরিশুদ্ধ করতে প্রয়োজন শালীনতা ও পবিত্র মানসিকতা। অশ্লীলতায় লিপ্ত থেকে এটি কখনোই পাওয়া সম্ভব নয়। আর অশ্লীলতা এতই জঘন্য ও অপবিত্র যে আল্লাহ তাআলা এর নিকটবর্তী হতেও নিষেধ করেছেন, কেননা অশ্লীলতা অন্য সকল পাপের পথ উন্মুক্ত করে দেয়। আল্লাহ তাআলা বলেন, প্রকাশ্যে বা গোপনে অশ্লীলতার ধারে কাছেও যেও না। সূরা আল আনামের 151 নম্বর আয়াতে এই কথা বলা আছে।
এখন হচ্ছে আমরা 138 পৃষ্ঠার এই প্রতিফলন ডায়েরি লিখন এই কাজটা খুব সহজেই করতে পারবো। ঠিক আছে, তো চলো 200 শব্দের মধ্যে একটা নমুনা প্রতিবেদন আমরা দেখি। তারিখ 28 এপ্রিল 2024, সিলেট। প্রধান শিক্ষক, ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ, সিলেট। বিষয়, আখলাকে জামিমা, পরশ্রী কাতরতা, অপবাদ, ঘুষ, মাদকাসক্তি ও অশ্লীলতা আমাদের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই বিষয়ের উপর প্রতিবেদন। জনাব, আপনার দ্বারা আদিষ্ট হয়ে আখলাকে জামিমা, পরশ্রী কাতরতা, অপবাদ, ঘুষ, মাদকাসক্তি ও অশ্লীলতা আমাদের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই সম্পর্কিত একটি প্রতিবেদন নিচে উপস্থাপন করলাম। প্রতিবেদনের শিরোনাম, আখলাকে জামিমা, পরশ্রী কাতরতা, অপবাদ, ঘুষ, মাদকাসক্তি ও অশ্লীলতা আমাদের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এটা হচ্ছে কি প্রতিবেদনের শিরোনাম। যেসব আচরণ বা কাজ মানুষকে হীন, নিচু ও নিন্দনীয় করে তোলে সেগুলোকে আখলাকে জামিমা বলা হয়। মানুষের ব্যক্তি ও সমাজ জীবনকে এই আখলাকে জামিমা কলুষিত করে দেয়। আখলাকে জামিমা হলো পরশ্রী কাতরতা, অপবাদ, ঘুষ, মাদকাসক্তি ও অশ্লীলতা ইত্যাদি। এসব মন্দ আচরণ মানুষকে আত্মিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে। পরশ্রী কাতরতা একটি ঘৃণ্য মানসিকতা, যার কারণে নানাবিধ সামাজিক সমস্যা সৃষ্টি হয়। ইসলামে পরশ্রী কাতরতাকে হারাম ঘোষণা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরশ্রী কাতরতা সম্পর্কে বলেন, তোমরা পরস্পরকে ঘৃণা করো না, পরস্পরকে হিংসা করো না, একে অন্যের প্রতি ষড়যন্ত্র করো না ও পারস্পরিক সম্পর্ক ছিন্ন করো না। তোমরা পরস্পর আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও। বুখারী শরীফের একটি হাদিস এটি। অন্যদিকে অপবাদ কখনো কখনো কুফরি পর্যন্ত নিয়ে যায়। অপবাদের দ্বারা বান্দার হক নষ্ট করা হয়। কারো ব্যাপারে অপবাদ দেওয়া হলে সে ক্ষমা না করলে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া যাবে না। এটি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সম্পর্ক নষ্ট করে। ঘুষ আদান প্রদান নৈতিক অবক্ষয় ঘটায়। মানুষ যখন নৈতিকতা থেকে দূরে সরে যায় তখন সামাজিক শান্তি শৃঙ্খলা নষ্ট হয়ে যায়। সেবা গ্রহীতা স্বাভাবিক প্রক্রিয়ায় সেবা পান না, অনেক ক্ষেত্রে সেবা পেতে বিলম্ব হয়। মানুষ হয়রানির শিকার হয়। পৃথিবীর সব সমাজে ও দেশেই ঘুষ আদান প্রদান শাস্তিযোগ্য অপরাধ। ঘুষ দাতা বা ঘুষ গ্রহীতা ধরা পড়লে শাস্তি পায়। ইসলামী শরীয়তে ঘুষ আদান প্রদান করা হারাম ও কবিরা গুনাহ। মাদকাসক্তি একটি সামাজিক ব্যাধি। অভাব, অনটন, দুঃখ, বেদনায় জর্জরিত হওয়া বা হতাশাগ্রস্ত হয়ে অনেকে মাদকের সর্বনাশা জালে জড়িয়ে পড়ে। আবার অতি কৌতূহল ও মনের অস্থিরতার জন্য অনেকে মাদক সেবন করে। পবিত্র কুরআনে মাদক শয়তানের কর্ম বলে আখ্যা দেওয়া হয়েছে। ইরশাদ হয়েছে, হে মুমিনগণ, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা বেদী ও ভাগ্য নির্ধারক তীরসমূহ হতো নাপাক শয়তানের কর্ম। সুতরাং তোমরা তা পরিহার করো যাতে তোমরা সফলকাম হও। সূরা আল মাইদার 90 নম্বর আয়াতে কথা বলা আছে। অশ্লীলতা এতই জঘন্য যে অতএব অপবিত্র যে আল্লাহ তাআলা এর নিকটবর্তী হতে নিষেধ করেছেন, কেননা অশ্লীলতা অন্য সকল পাপের পথ উন্মুক্ত করে দেয়। মহান আল্লাহ তাআলা বলেন, প্রকাশ্যে বা গোপনে অশ্লীলতার ধারে কাছে তোমরা যাবে না। সূরা আল আনআম এর 15 নম্বর আয়াতে কথাটা বলা আছে। ঠিক আছে, অশালীন ব্যক্তি কখনোই সমাজে সুশৃঙ্খল ও সুন্দর নিয়ম পছন্দ করবে না। সে অশ্লীলতা পছন্দ করবে কারণ তার অন্তর্মিত। সে শালীনতা, সৌন্দর্য ও সুখ অনুধাবন করতে ব্যর্থ। উল্লিখিত 5টি মন্দ স্বভাব অবশ্যই পরিত্যাজ্য, কারণ এগুলো আমাদের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাই একজন মুসলিমের অন্তর পরিশুদ্ধ রাখতে হয়। অন্তর পরিশুদ্ধ করতে প্রয়োজন শালীনতা ও পবিত্র মন মানসিকতা, অর্থাৎ আখলাকে জামিমার সকল দিক বর্জন করা এবং আখলাকে হামিদাহ অর্জন করা। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আখলাকে জামিমার সকল বৈশিষ্ট্য পরিহার করার তৌফিক দান করুক, আমিন। প্রতিবেদকের নাম আব্দুর রহমান, শ্রেণী নবম, রোল 1। তা আমরা হচ্ছে একটা প্রতিবেদন তৈরি করলাম। 200 থেকে এখানে 300 শব্দের মধ্যে আছে। তোমরা চাইলে আরও ছোটো করে লিখতে পারো। তোমাদের 200 শব্দের মধ্যে লিখতে বলা হয়েছে। ঠিক আছে, এটা জাস্ট একটা নমুনা। এখান থেকে ধারণা নিয়ে নিজেদের মতো করে প্রতিবেদন লিখতে পারবে তোমরা। এই ছিল আজকে আলোচনা। পরবর্তী ক্লাসে আমরা 5ম অধ্যায়ে চলে যাব, যার নাম হচ্ছে কি আদর্শ জীবনচরিত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পূর্বের শ্রেণীতে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ কয়েকজন নবী রাসূল এবং মুসলিম মনীষীর জীবনাদর্শ সম্পর্কে জেনেছি। তাদের জীবনাদর্শ আমাদের প্রাত্যহিক জীবনে অনুশীলন করতে হবে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, নবুয়ত লাভ, মক্কায় ইসলাম প্রচার, মিরাজ গমন এবং মদিনায় হিজরত পর্যন্ত জীবনচরিত আমরা গত ক্লাসে জেনেছি। 8ম শ্রেণীতে মদিনায় ইসলাম প্রচার, মদিনার রাষ্ট্র গঠন, আত্মরক্ষায় বদর, উহুদ, খন্দক সহ বিভিন্ন অভিযান পরিচালনা এবং হুদায়বিয়ার সন্ধি ও এর তাৎপর্য সহ আরও অনেক বিষয় সম্পর্কে জেনেছি। এই শ্রেণীতে আমরা খায়বর বিজয়, মুতার যুদ্ধ, মক্কা বিজয়, হুনায়নের যুদ্ধ, তাবুক অভিযান ও বিদায় হজ সম্পর্কে জানতে পারবো। তো এই পরবর্তী ক্লাসে আমরা 5ম অধ্যায়ের এই অনুসন্ধানমূলক কাজটা করব, যে যার জীবনাদর্শে আমি অনুপ্রাণিত হই। তো এখানে একটা ছক আছে, এই ছকটা হচ্ছে আমরা পরের ক্লাসে পূরণ করে দিব। ঠিক আছে, তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে
নবম শ্রেণীর ইসলাম শিক্ষা চতুর্থ অধ্যায়ের 138 পৃষ্ঠার প্রতিফলন ডায়েরি লিখন। এটা চতুর্থ অধ্যায় আখলাকের 9 নম্বর পর্ব বা শেষ পর্ব। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।